রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্র আরও সুসংহত করার প্রত্যয়ের মধ্য দিয়ে শুরু হলো তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা। সকাল 10:15টার দিকে জাতীয় স্মৃতিসৌধ শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন দেশের 23তম রাষ্ট্রপতি। শ্রদ্ধা জানানোর পর বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরি। সকালে এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় সাচিংপ্রু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর যে ভিশন এবং মিশন রয়েছে তা বাস্তবায়নের কাজ করবেন তিনি। এর আগে শুক্রবার বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশকে সাজানোর পরিকল্পনা করেছেন, তারই অংশ হিসাবে বান্দরবান পার্বত্য জেলা অংশ হিসেবে উনি যে মিশন ভিশন এবং এখানকার চিরস্থায়ী শান্তি, সম্প্রীতি, সংহতি এবং সুষম বন্টন বা বৈষম্য মুক্ত করার জন্য যে উনি দর্শন নিয়ে আছেন, আমি সাচিংপ্রু জেরি ওনার একজন কর্মী হিসাবে, দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি সেটার একটা ছোট্ট অংশ হিসাবে, আমি তার অংশ হিসাবে আমি সেটা সার্বিকভাবে আমি কাজ করব। জিয়া উদ্যানে আছেন সহকবি ফরহাদ ইবনে মালিক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফরহাদ, আপনি সকাল থেকে এখানে আছেন এবং আমরা একটু আগে জানছিলাম সাচিংপ্রু তিনি এসেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সেই তথ্যগুলো জানিয়েছেন এবং আপনি বলছিলেন দুপুর 2টোর দিকে অন্যান্য মন্ত্রীদের আসার কথা। একটু আপডেট জানাবেন আসলে। সময় আগে এসেছিল এবং এসে তিনি কিন্তু তার যে একটা পরিকল্পনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে, তার মন্ত্রণালয় নিয়ে এবং সেই জেলাগুলো নিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে সকল কাজকর্ম পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার একটা বিস্তর ভাবনা তিনি দিয়েছেন। পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে তিনি কি কাজ করতে চান, প্রধানমন্ত্রীর যেই পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাকে 31 দফার অনুসারে সাজাতে চান, সেই পরিকল্পনা তিনি জানিয়েছেন। আর অন্যান্য যে সকল নবনির্বাচিত নিযুক্ত মন্ত্রীরা রয়েছেন তারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবার কথা রয়েছে, ফুল দিয়ে তারা এখানে আসবেন। এখানে এসে তারা শ্রদ্ধা জানাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। তারাও তাদের যে পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয় নিয়ে সেই পরিকল্পনার কথা ব্যক্ত করবেন। জানিয়ে রাখা ভালো, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পর কিন্তু নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আব্দুল মুইন খান, দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। এছাড়া প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শামীম কায়সার লিঙ্কন। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা আফরোজা খানম মৃতাকে। সবারই আসার কথা রয়েছে এখানে, আমরা তাদের অপেক্ষা করছি, তারা তাদের পরিকল্পনার কথা জানাবেন। পাশাপাশি 180 দিনে তারা কি পরিকল্পনা দেখেছেন এবং পরবর্তীতে তাদের কীরকম কার্য পরিকল্পনা হতে পারে সে বিষয় নিয়ে তাদের কাছ থেকে জানার অপেক্ষায় রয়েছে। আমরা আপনাদেরকেও জানানোর অপেক্ষায় রয়েছি, কিছু সময়ের মধ্যে তারা আসবে বলে আমরা জানতে পেরেছি। একদম, এবং আমরা অপেক্ষায় আছি আপনার মাধ্যমে সেই আপডেটগুলো, বার্তা তথ্যে নিশ্চয়ই আমরা পাবো এবং তখন নিশ্চয়ই আরও কথা হবে আপনার সঙ্গে। ফরহাদ ইবনে মালিক যুক্ত হচ্ছিলেন জিয়া উদ্যান থেকে, বলছিলেন ঠিক একইভাবে সাভারেও জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন এই শপথ নিয়ে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী। সেখানে আবার আছেন আমাদের আরেক সহকর্মী রায়ান বিন আমিন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে।
রায়ান বিন আমিন, মন্ত্রিসভার নতুন সদস্যরা সবার আগে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটাও এখনো আসেননি। এখনো প্রায় ঘন্টাখানেক হয়তো সেখানে দেরি হতে পারে, কিন্তু আপনি যেখানে আছেন সেখানে তো তারপরে আসবে, কাজেই সেখানে কেমন সময় লাগতে পারে একটা ধারণা আমাদেরকে দেবেন, এবং এখন পর্যন্ত প্রস্তুতি জায়গাটা কেমন সেটাও একটু জানিয়ে দেবেন আমাদেরকে। রায়ান বিন আমিন। রাকিব, আমরা যেটা জানতে পেরেছি মন্ত্রী পরিষদের নতুন সদস্য যারা আছেন তারা ইতিমধ্যে স্মৃতিসৌধে পৌঁছে গেছেন এবং তারা অপেক্ষা করছেন। আমরা জানতে পেরেছি যে তারা আসলে সবাই একসাথে আসেননি, দুই ধাপে এসেছেন, এই কারণে আসলে অপেক্ষা করছেন সবাই একসাথে শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি। এই যে শহীদ বেদি আছে শহীদ বেদিতে, এই কারণে তারা অপেক্ষা করছেন। ইতিমধ্যে কিন্তু তাদের সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে ফুলের তোড়াগুলো এখানে আনা হয়েছে এবং তারা যে স্মারক বইয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন সেই বইও কিন্তু এখানে প্রস্তুত আছে। তারা শ্রদ্ধা নিবেদনের পর তারপরে আসলে এখানে স্বাক্ষর করবেন, সাংবাদিকদের সাথে কথা বলবেন, তাদের যে নতুন যে দায়িত্ব পাওয়া যে মন্ত্রণালয় সেই বিষয়গুলো সম্পর্কে তারা তুলে ধরবেন, তারা কি কাজ করতে চান সেই পরিকল্পনাগুলো সম্পর্কে তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত স্মৃতিসৌধে যেহেতু মন্ত্রীরা এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদনের পর যাবেন, সব মিলে আরো প্রায় আধা ঘন্টা মতো সময় লাগতে পারে। এরপরই হয়তো তারা এখান থেকে যাবেন হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর জন্য। এরপর আর এই সময়টা পর্যন্ত স্মৃতিসৌধে যতক্ষণ তারা থাকবেন ততক্ষণ পর্যন্ত জনসাধারণ যে প্রবেশ সে প্রবেশ বন্ধ থাকবে। আর একটু সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক দূর, আমি হয়তো ক্যামেরা দেখাতে পারবো না, যে তারা হয়তো এদিকে আসছেন শ্রদ্ধা জানানোর জন্য এই স্মৃতিসৌধে। এই পর্যন্ত আসতেও তাদের কিছুটা সময় লাগবে। তো এই ছিল আসলে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে মন্ত্রী পরিষদ নতুন সদস্যদের শ্রদ্ধা জানানোর সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ রায়ান বিন আমিন একেবারে আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। এবং যেহেতু মন্ত্রীরা দুই ধাপে আসছেন এবং যখনই আসবেন তখনই নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে এবং আপনার মাধ্যমে সে কথাগুলো আমরা শুনতে পারবো। সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে বলছিলেন। রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক এবং কৌশলগত পরিবর্তন না হলে নেতৃত্বে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে সিজিএস আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। এ সময় তিনি দলের জেলা উপজেলার কমিটিতে 30 থেকে 35 ভাগ নারীর উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দেন। 5 to 10 years from now আমরা সংসদে ডিরেক্ট ইলেকশনে আমরা হয়তো 15, 20, 25 জন নারী আমরা দেখতে পারি। আমি আই এম নট বিং ভেরি অপটিমিস্টিক, কারণ আমি রিয়ালিটি জানি, আমি মাঠ পর্যায়ে রিয়ালিটি জানি, সেই রিয়ালিটি থেকে আমি বলছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যত বাধাই থাকুক না কেন আপনাদের এগোতে হবে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।